तेरा ही शान खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صل وسلم وبارك عليه معزز محترم واجب الاحترام ذو المجد والاحتشام অধ্যকার জুমা দিবসে সমবেত মুসল্লিয়ান নিজাম রেহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদা আদায়ের পর আমরা অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি নবী করিম রাউফুর রহিম নবী পাক সাহেবে লাওলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান দরবারে পাকে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দাদের তওবা করবার জন্যে, গুনার ক্ষমা চাবার জন্যে, বান্দাগণ যখন একেবারে নিজের আত্মার উপর জুলুম করে, যখন একেবারে বান্দা বেচাইন হয়ে পড়ে, সে সময় সাহারা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে যাবার জন্য এই আয়াতে নির্দেশনা প্রদান করছেন। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। হাজরিন, গত জুমায় আমি আপনাদেরকে পবিত্র হজ্জে বায়তুল্লাহ গুরুত্ব, তাৎপর্য, ফজিলত বিষয়ে আলোচনা করেছি। এই জুমাতে আমরা আপনাদেরকে এইটুকুই বলবো যে একজন বান্দার, গুনাহগার বান্দার সবচাইতে বড় সাহারা হচ্ছে সৃষ্টি জগতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর চেয়ে বড় সাহারা সৃষ্টিকুলে আমাদের জন্য আর কেউ হইতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো মহান স্রষ্টা, খালিক ও মালিক, রহমানুর রহিম। তিনি তো আছেনই। আমরা বলছি সৃষ্টি করে কুলে একজন বান্দার জন্যে আল্লাহর এই জমিনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার চাইতে আপন, আমার নবীর চাইতে এত বড় দয়ালু, নবীর চাইতে এত বড় সাহারা, নবীর চাইতে এত বড় ওয়াসিলা, নবীর চাইতে এত বড় দয়া একজন বান্দার জন্য আর কোনো জায়গায় থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যখন তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো, অর্থাৎ নিজেরা যখন গুনাহ করো, সে সময় তোমরা রাসূলুল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। কার দরবারে চলে যাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যখন নিজেদের নফসের উপরে জুলুম করো, নিজেদের নফসের উপরে যখন জুলুম করো, অর্থাৎ যখন তোমরা গুনাহ করো, সে সময় তোমরা রাসূলুল্লাহর দরবারে চলে যাও আর সেখানে গিয়ে ইস্তিগফার করো, আল্লাহর কাছে গুনার ক্ষমা চাও। আর রাসূলও যদি তোমাদের পক্ষ হয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাদের গুনাহের ক্ষমা চায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে সময় তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। তিনাকে তোমরা তওবা কবুলকারী দয়ালু হিসাবে পেয়ে যাবে। এক কথায়, বান্দা যখন গুনাহ করবে, আত্মার উপরে নফসের উপরে যখন বান্দা জুলুম করবে, সেই গুনাহ থেকে যদি পরিত্রাণ পাইতে চায়, সব থেকে উত্তম ওসিলা, উত্তম মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে গুনাহের ক্ষমার প্রার্থনা করা। অর্থাৎ আমার নবীর দরবারে গিয়ে ওই বান্দা যে গুনাহ করেছে সেটা আমার রাসূলের দরবারে বলা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দয়া পরবশ হয়ে উম্মতের জন্য গুনাহ ক্ষমা চাইবে, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবে আমার রাসূলের ওসিলায়, আমার নবীর শাফাআতের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় পরিতাপ হলেও সত্য, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাম্প্রতিক ফেসবুক, ইউটিউব বিভিন্ন মাধ্যমে তথাকথিত কিছু নামদারি আলেম ওলামারা বলে বেড়াচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের জিয়ারত, আমার নবীর রওজায়ে আতহারের জিয়ারত, সোনার মদিনায় যাওয়া, এটা হজের অংশ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, এটি হজের অংশ নয়। আমার নবীর দরবারে যাওয়া কোনো দরকারই পড়ে না। কেউ ইচ্ছে করলে, কেউ যেতে চাইলে মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবা, নবীর রওজা জিয়ারতে যাবার দরকার নাই। একটু জোরে বলুন না। এগুলি প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব বিভিন্নভাবে এসব তথাকথিত বক্তাদের বক্তব্য ভেসে বেড়াচ্ছে। অথচ একজন ইমানদারের বক্তব্য কখনো এরকম হতে পারে না। কারণ ইমানদারের হৃদয়ের স্পন্দন হচ্ছে, ইমানদারের গোটা জিন্দেগীর সাধনা হচ্ছে, একজন ইমানদার মুমিন মুসলমানের সারা জিন্দেগীর বাসনা হচ্ছে আমার নবীর রওজায়ে আতহারের জিয়ারত করা, আমার নবীর রওজায়ে আতহার দেখে দেখে সালাম নিবেদন করা। এর চেয়ে বড় চাওয়া একজন ইমানদারের আর কোনটা হইতে পারে। কিন্তু কি আশ্চর্য, তথাকথিত বক্তারা, তথাকথিত মৌলবীরা বলে বেড়ায় যে নবীর রওজা জিয়ারত করা এটা হজের অংশ নয়, সুতরাং সেখানে যেন কেউ জিয়ারতের নিয়তে না যায়, বরং মসজিদে নববীর নামাজ পড়ার নিয়তে যেন যায়। কত বড় জাহেল এইসব মৌলবী, কত বড় মুনাফিকরা যে কিরকম কমন সেন্সহীন, মুনাফিকগণ যে কিরকম দেমাগবিহীন, এটা এ কথা থেকেই একেবারে পরিষ্কার বোঝা যায়। আপনারা আমাকে বলেন, মসজিদের নববী শরীফ দামি হয়েছে কার উসিলা? জোরে বলেন, কার উসিলা?
তো মসজিদে নববীর যদি তোমার কাছে এত সম্মান হয়, যেই নবীর পরশ লেগে, যেই নবীর কদম মোবারকের বদান্যতায় এই মসজিদে নববী দামি হয়েছে, সেই নবীর কত দাম একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবীর একটি জবানে পাকের ঘোষণা অনুযায়ী মসজিদে নববীর ফজিলত যদি এত বেশি হতে পারে, তাহলে যেই নবী রওজায়ে আতহারে শায়িত আছেন, যেই নবী মাজারে আকদাসে শুয়ে আছেন, ওই মাজারের ওই রওজায়ে আতহারের কত ফজিলত হতে পারে এটা তো বলাই বাহুল্য, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদে নববী এটা দামি হয়েছে আমার নবীর ওসিলায়। বলেন না ঠিক নেবে ঠিক? মসজিদে নববী দামি হয়েছে কার ওসিলায়? আমাদের নবীর ওসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়তো এই মসজিদ এটা অন্য 10টি মসজিদের মতো মসজিদ হতো, ঠিক কিনা? মসজিদ মদিনা শরীফে কি মসজিদ শুধুমাত্র এই মসজিদে নববী আছে না আরো আছে? কিন্তু সব থেকে দামি কোন মসজিদ? যেটা আমার নবীর মসজিদ সেটা। কারণ কি? সেটার দাম আমার নবী বৃদ্ধি করে দিয়েছে। আপনারা যদি বলেন মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, জি, সেটাও আমার নবীর ঘোষণার ভিত্তিতে হয়েছে। বলেন না ঠিক নেবে ঠিক? নয়তো কোরআনের কোনো আয়াতে এই কথা উল্লেখ নাই যে মসজিদে হারাম তথা আল্লাহর ঘর খানে কাবায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এটা কোরআনুল কারীমের কোনো আয়াতে নাই। তো আছে কোথায়? বলে আমার নবীর জবান মোবারক দিয়ে বলেছেন, এটা হয়ে গেছে। আমার নবী একবার জবান মোবারক দিয়ে যদি বললে, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জবান মোবারক দিয়ে একবার বলার কারণে মসজিদে হারামের সম্মান, মসজিদে হারামের নামাজ পড়লে যদি এত ফজিলত মণ্ডিত হয়ে যায়, সেই নবী যেই রওজায়ে আতহারে শুয়ে আছেন ওই রওজার কত দাম হতে পারে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, খোদিত মৌলবীরা এসব প্রশ্নের কোনো জবাব তারা পায় না। এই সহজ বিষয়গুলো তারা বুঝে না। কারণ মুনাফিকের নেফাকের কারণ, নেফাকিয়তের কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকাশ্যে অপ্রকাশ্যে শত্রুতামি রাখবার কারণে তারা অনেক সময় ভালো জিনিসও মন্দভাবে দেখে। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য তারা এটা দেখে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। বলে যেই ব্যক্তি হজ করেছে কিন্তু আমি রাসূলের রওজায়ে আতহার জিয়ারত করলো না, সেই উম্মত যেন আমি নবীর উপর জুলুম করেছে, সেই উম্মত যেন আমি নবীকে কষ্ট দিয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলে উম্মত হয়ে কি কখনো রাসূলুল্লাহকে কষ্ট দিতে পারে? উম্মত হয়ে কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ কি কখনো কষ্ট দিতে পারে? তুমি মৌলবী যে বলছো যে তোমার হজ করলে হজ করে সেখান থেকে চলে আসলেও কোনো অসুবিধা নাই, কারণ জিয়ারত এটা হজের কোনো অংশ নয়। আরে তোমার হজ যে কবুল হয়েছে সেটার গ্যারান্টি মিলবে আমার নবীর রওজায়ে আতহার থেকে। বলেন না ঠিক নেবে ঠিক? কারণ হজের যে নিয়ম কানুন পদ্ধতি এগুলো সব শিখিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আমি কি কথা ভুল বললাম? নয়তো কোরআনুল কারীমের কোনো জায়গায় হজ কিভাবে করবে বিস্তারিত কোনো বর্ণনা পাওয়া যায়? এমনি হজের কথা আছে, কিন্তু কোন দিন আরাফাতে থাকতে হবে, কোন দিন মিনাই থাকতে হবে, কোন দিন মুজদালিফায় থাকতে হবে, কোন দিন খানে কাবা তওয়াফ করতে হবে, কোন দিন জামারাতে যাইতে হবে, কোন দিন কি করতে হবে না করতে হবে, এই যে বিশদ একটা সুন্দর বর্ণনা, আপনারা বলেন এই বর্ণনার কি কোরআনের কোথাও পাওয়া যাবে? এটা আছে কোথায়? হাদিসে। বলেন আছে কোথায়? হাদিসে। সুতরাং কেউ যদি হজ করে তাকে মাস্ট বি মদিনায় যেতে হবে, তাকে অবশ্যই আমার নবীর রওজায়ে আতহারে যেতে হবে।
এবং গিয়ে কথা বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই নিয়মে করেছেন নিজে হজ, যেই নিয়মে শিখিয়েছেন হজ, ইয়া রাসূলুল্লাহ সেই নিয়মে হজ করার চেষ্টা করেছি। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই নিয়মে হজ করে আপনি রাসূলের কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আমি উম্মতের পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার হজটাকে কবুল করে। আল্লাহ যেন আমার হজটাকে কি করে? কবুল করে। কারণ ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহগার। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, তোমরা যখন তোমাদের নফসের উপর জুলুম করবে, তোমরা যখন তোমাদের আত্মার উপর জুলুম করবে, তোমরা সে সময় রাসূলুল্লাহর দরবারে চলে যাবে। অতএব এই আয়াতের ভিত্তিতে একথা নিশ্চিত বোঝা যায়, একজন ইমানদার হজ করার পরে হোক কিংবা আগে হোক, সেই পারমিশন নেবার জন্যে, হজ কবুল হবার জন্যে, গুনাহ মাফের জন্যে 1 নম্বরে যাওয়া উচিত আমার রাসূলের দরবারে। আগে যদি যান, যেই সব হুজ্জাজে কেরামরা আগেই চলে যান মদিনা শরীফ, তিনারা গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম কালাম দিবেন। আমার নবীকে গিয়ে বলবেন যে, ইয়া রাসূলুল্লাহ হজ করতে এসেছি, আমি তো এখন প্রথমে মদিনায় মুনাওয়ারায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ হজ করার চেষ্টা করব, আপনি যেই পদ্ধতিতে শিখিয়েছেন সেই পদ্ধতিতে করার চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ শুধু এইটুকু আরজ, আপনি রাসূলের কদমে, আমি উম্মতের পক্ষ হয়ে, আমি গুনাহগারের পক্ষ হয়ে আল্লাহর দরবারে আমার জন্য একটু শাফাআত কামনা করছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যাতে করে আমার হজটা হজ্জে মাবরুর হিসাবে কবুল হয়। আমার আল্লাহ বলেন, কোন উম্মতের পক্ষ হয়ে যখন রাসূলুল্লাহ দোয়া করবে, আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এটাই কোরআনের আয়াত। সুতরাং আবার অনেকেই বলবেন যে এটা কিভাবে সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মরে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজায়ে আতহারে শুয়ে আছে, সে মরা নবীকে বললেও কি শুনবে? বলেন, অনেকে এরকম বলতে পারে কি পারে না? তাদের মনে রাখা উচিত, নবী কখনো মরে না। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমার নবী কখনো মরে না। হ্যাঁ, মৃত্যুবরণ করেছেন নবী ঠিক, কিন্তু নবী এমন মৃত্যুবরণ করেছেন, ইন্তেকালের পরেও আমার নবী জিন্দা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, এরকম একটা দুইটা নয়, অসংখ্য অগণিত হাদিস এবং কোরআনের আয়াত সেটা প্রমাণ করছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নিজেই বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম জীবন থেকে পরের জীবন আরো বেশি দামি। প্রথম জীবন থেকে পরের জীবন আরো বেশি দামি। শুধু সেটা নয়, আমার নবীর এরকম বহু হাদিস আছে। এক হাদিসে স্পষ্ট এসেছে, ইমামে বাইহাকি সুনানে কুবরায় নোট করেছেন, ইমামে বাইহাকি শুআবুল ঈমানেও নোট করেছেন, 3 নম্বর খণ্ডে 489 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 4154। ইমাম তাবরানী তিনি মুজামুল কবীরের মধ্যেও হাদিস নোট করেছেন। এরকম অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফাজারা কবরি ফি মামাতি কানা কামান জারানি ফি হায়াতি। আমার নবী বলছেন, মান হাজ্জা ফাজারা, মান হাজ্জা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি হজ করেছে, আমার নবী বলেন, ফাজারা কবরি ফি মামাতি, অতঃপর হজ সম্পাদনের পর আমি রাসূলের ইন্তেকাল হয়ে যাবার পরেও সেই যদি আমি নবীর জিয়ারত করে, সে যদি আমি নবীর কি করে? জিয়ারত করে। তো এই জিয়ারত কেমন হবে? কানা কামান জারানি ফি হায়াতি, বলে তার জিয়ারতটা এমন হয়েছে যেন আমি রাসূলের জিন্দা অবস্থায় সে আমার সাথে সাক্ষাৎ করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য 10 জন মানুষের মতো সাধারণ মানুষ বলে মনে করে, অন্য 10 জন মৃত মানুষের মতো স্বাভাবিকভাবে মরে গেছে বলে মনে করে, তাইলে মনে বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? কারণ ঈমানদার
কোরআন বিশ্বাস করে, কারণ ঈমানদার হাদিস বিশ্বাস করে, কারণ ঈমানদার কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে। কোরআন সুন্নাহর ফয়সালা হচ্ছে আমার নবী ইন্তেকাল হয়েছে ঠিক, কিন্তু ইন্তেকালের পরেও জিন্দার মতো জিন্দা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রাসূল করিম রাউফুর রহিম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকেও জানা যায়, আমার নবী ইন্তেকালের পরে কোন উম্মত যখন তিনার কবরে যায়, ওই উম্মতকে রাসূলুল্লাহ দেখে। এবং উম্মত যদি নবীর দরবারে যায় কিছু বলে, জীবিত অবস্থায় যেভাবে শুনেছেন আমার নবী ঠিক সেভাবে শুনে। ফাইসালা আল্লাহর কোরআনের, ফাইসালা আমার নবীর হাদিসের। বলেন না সুবহান। সুতরাং যারা আজকাল বলে নবীর দরবারে যাওয়ার দরকার নাই, তার আপনারাই বুঝতে পারে তাদের ঈমানের কি অবস্থা, তাদের ঈমানের কি দুরবস্থা। যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারাই এ ধরনের কথাবার্তা বলেছে, একজনও ঈমানদার ছিল না। তারা প্রায় সকলেই ছিল হয়তো ইহুদি নয়তো নাসারা। এক কথায় নবীর দুশমন ছাড়া নবী থেকে আমাদেরকে কেউ কখনো দূরে রাখতে চায় না। ঠিক নেবে ঠিক? আপনারা দেখবেন যারাই যুগ যুগ ধরে নবী থেকে উম্মতকে দূরে রাখতে চাইছে, তারা হয়তো ইহুদি নয়তো নাসারা নয়তো মুনাফিক। কথা বলেন না? ঠিক নেবে ঠিক? এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও আমার নবীর ইন্তেকালের পর পর্যন্ত এই খ্রিস্টান তথা নাসারাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বিদ্বেষ, যে হিংসা, সেই হিংসা আমার নবীর ইন্তেকালের পরেও তাদের কমে নাই। এমনকি লক্ষ্য করা গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাশ মুবারক আমার নবীর দাফনের পর একবার দুইবার নয়, প্রায় 5 বারের বেশি আমার নবীর লাশ মোবারক চুরি করার জন্য চেষ্টা করেছে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকে 888 বছর আগের কথা আমি বলছি। কয় বছর আগের? 888 বছর আগের, অর্থাৎ এখন চলছে 1445 হিজরি। আর আমি যে ঘটনাটি বলছি সেটা হচ্ছে 557 হিজরির ঘটনা। সে সময় একেবারে দেখা যাচ্ছে যে মিশর এবং সিরিয়ার শাসক ছিলেন সে সময়কার শাসক ছিলেন নুরুদ্দিন, বাদশাহ নুরুদ্দিন জঙ্গি। কথা বলেন, বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তিনার নাম। সে সময় 557 হিজরির কথা বলছি আমি আপনাদেরকে। কি আপনার কি বিরক্ত হচ্ছে? সে সময় এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরো প্রায় 500 বছরের বেশি সময় পরে। কয়শো বছর পরে? 500 বছরের বেশি সময় পরের কথা আমি আপনাদেরকে বলতেছি। তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই লাশ মুবারক চুরি করার জন্য রোম থেকে 2 জন খ্রিস্টান, কথা বলেন কয়জন? খুবই শক্তিমান শক্তিশালী মুসলিম ছদ্মবেশে 2 জন খ্রিস্টান প্রথমে আসছে হজ করার জন্য। কথা বলেন কি করার জন্য? হজ করার জন্য। তারা হজ সম্পাদন করেছে। আসলে কিন্তু তারা কি বলে না, আসলে কিন্তু তারা খ্রিস্টান, কিন্তু তারা সাজছে কি মুসলমান সেজে তারা হজ করার জন্য সে আল্লাহর ঘর খানে কাবা থেকে শুরু করে যেখানে যা কিছু করতে হয় সবকিছু করলো। সেই সব কার্যক্রম সম্পাদন করে রীতিমতো তারা চলে আসলো মদিনায় তয়বায়। আর সে সময়কার মদিনার গভর্নর যিনি, তারা সরাসরি মদিনার গভর্নরের সাথে দেখা করলো। দেখা করে বলল, আমরা 2 জন অনারবি মানুষ বাহির থেকে আসছি, আমরা প্রায় 1 বছর যাবত আমরা এখানে এলমে দ্বীন অর্জন করতে চাই, আমরা এই জায়গায় থাকতে চাই, আমরা এই জায়গায় একটু অবস্থান করতে চাই। আপনারা যদি আমাদেরকে নিরাপত্তা দেন, তবে আপনাদের প্রতি একথাও আমরা বলে রাখছি, আমরা কোনো একেবারে গরিব মানুষ না। কথা বলেন, আমরা একেবারে কি না গরিব মানুষ না, বরঞ্চ মদিনা শরীফের যারা গরিব অসহায় মিসকিন আছে, আমরা সেই গরিব
অসহায় মিসকিনদেরও মাঝে মধ্যে খাবার টাবার দিব, হ্যাঁ, দেখা সাক্ষাৎ করব। শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ মদিনায় তয়বা এসে মসজিদে নববী শরীফে একেবারে আমরা আমার রসুলের রওজা শরীফের একেবারে পাশে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু 5 ওয়াক্ত নামাজটা জামাত সহকারে পড়তে চাই। আর বাকি সময় আমরা বিশেষ ইবাদত রিয়াজত করব। আমাদের নির্দিষ্ট কামরার ভিতরে আমাদেরকে একটু এজাজত দিতে হবে। আসলে কিন্তু তাদের মাকসুদ এলম অর্জন করা নয়, আসলে কিন্তু তাদের মাকসুদ সে মদিনায় তয়বাই থেকে গরিবদেরকে দান সদকা করা নয়। তাদের মূল মাকসুদ হচ্ছে যে কোনো উপায়ে আমার নবীর লাশ মোবারকটা জায়গা থেকে চুরি করে ওই রুমে নিয়ে যাওয়া। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এগুলো আজকে থেকে প্রায় 900 বছর কাছাকাছি সময় আগের কথা বলছি। এই খ্রিস্টানরা, বিধর্মীরা, মুনাফিকরা, কাফিররা এরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদেরকে আজকে দূরে সরাইতে চাচ্ছে না। কারণ বিধর্মীরা, মুনাফিকরা জানে যদি উম্মতেরা যদি নবী থেকে দূরে সরে যায় তাহলে তাদের পক্ষে সব কিছু করা সম্ভব হবে। বলে না ঠিক নেবে ঠিক? আর যতদিন পর্যন্ত উম্মতেরা নবী কমলিওয়ালার সাথে কানেকশন থাকবে ততদিন পর্যন্ত বিধর্মীরা তাদের কোনো মকসুদ বাস্তবায়ন করা সম্ভব হবে কোনোদিন এটা সম্ভব হবে না। এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ফন্দিতে মুনাফিকরা, কাফেররা, বেদিনরা, খ্রিস্টানরা, ইহুদিরা বিভিন্নভাবে বিভিন্ন ফন্দিতে তারা চেষ্টা করেছে উম্মত থেকে যেন নবী কি হয়ে যায়, দূরে সরিয়ে দিতে পারে। বলেন এটা কি কখনো সম্ভব? কথা বলে না সম্ভব। এই এখন তো আর লাশ কফিন চুরি করার সুযোগ নাই, এই জন্য তারা মানুষের বিভিন্ন ফন্দিতে আলেম সেজে বিভিন্নভাবে আমাদেরকে রীতিমতো ধোঁকা দিচ্ছে। খবরদার নবীর দরবারে যাইও না, খবরদার নবী জিয়ারত করিও না, খবরদার গেলে মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাইবা, নবীর দরবার, নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়তে যাইও না, কারণ জিয়ারতের নিয়তে সফর করা হারাম। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এগুলি বলছে। এবার তারা ওই দুইজন, আপনার কি বিরক্ত হচ্ছে? ওই দুইজন আসি ঠিক যেভাবে বলেছে ঠিক সেভাবে তারা করছে। একটা তাঁবু টাকছে, ওই বাবু সালামের এই পাশে করে একটা তাঁবু টাঙ্গাইছে। সেই তাঁবুর ভিতর সারা দিন তারা নামাজ দোয়াতে আসে। দিনের মধ্যে তারা একটু রেস্ট করে ঘুমায়। আর রাত যখন গভীর হয়, যখন মানুষ নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন তারা ওই তাঁবুর ভেতর থেকে সোজা সুড়ঙ্গ করতে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত। এবং এই সুড়ঙ্গ তারা খনন করে অর্ধেক রাত, তারা রাতকে 2 ভাগে ভাগ করছে। অর্ধেক রাত পর্যন্ত তারা সুড়ঙ্গ করে, আর বাকি অর্ধেক রাত তারা বিভিন্ন কাপড়ের মাধ্যমে সেখান থেকে আপনার মাটিগুলো যেগুলো বের হয় সেগুলো বিভিন্নভাবে তারা ওই আপনার জান্নাতুল বকির এক পাশে তারা রেখে আসে। আর কেউ যখন তাদেরকে দেখে, তাদেরকে তো সবাই সম্মান করতেছে, যেহেতু তারা সেখানে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতাও টুকটাক করতেছে, দেখতেছে সারাদিন নামাজ পড়তেছে, দেখতেছে তাদের সবকিছু ভালো, বাহ্যিকভাবে দেখতে সব ভালো, তো মানুষ তো তাদেরকে এত কিছু আর চাষ করছে। কথা কি আপনারা বুঝছেন? এখন এভাবে তারা করতে করতে অনেক দিন তারা খনন করলো। এমনকি তারা এই গর্ত খনন করতে প্রায় রওজা শরীফের কাছাকাছি আসা অবস্থা হয়ে গেছে। কথা বলে না, রওজা শরীফের কাছাকাছি চলে আসতেছে, কিন্তু এগুলো উপর থেকে না, নিচে দিয়ে সুড়ঙ্গের মাধ্যমে। আপনারা চিন্তা করে দেখছেন, সে সময় বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বড় আল্লাহর ওলি ছিলেন এবং একাধারে তিনি একজন বাদশাহ ছিলেন। তিনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছেন, হে আমার নুরউদ্দিন, তুমি যে এখানে আরাম করছো, আমি রাসূল তো অনেক কষ্ট পাচ্ছি। তুমি এই জায়গা থেকে, তুমি এই ইরাক থেকে তুমি এখানে ইরাক আর বসরাই না থেকে
বরঞ্চ তুমি পবিত্র মসজিদে নববীতে চলে আসো, আমার লাশ আমি রসুলের কফিন মুবারক, দেহ মুবারক চুরি করার জন্য দুইজন দুশমন শক্তভাবে তারা পদক্ষেপ চালিয়ে যাচ্ছে, যে কোনোভাবে তাদেরকে ধরো, এবং যতক্ষণ তাদেরকে ধরবা না ততক্ষণ পর্যন্ত আমি কষ্টে আছি। তিনার ঘুম ভেঙে গেল। তিনি বললেন, কি স্বপ্নে দেখলাম আমি? তিনি ইরাকের প্রেসিডেন্ট ছিলেন এবং বসরার একসাথে। তিনি বললেন যে আমি কি স্বপ্ন দেখলাম। আবার ওযু কালাম করে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে চলে আসছে, আই বাদশাহ নুরুদ্দিন, তুমি এই জায়গায় আর থেকো না, তুমি চলে আসো মসজিদে নববীতে। এভাবে 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 দুইজন মানুষ আমার কফিন নিয়ে যেতে চায়, তুমি তাদেরকে যে কোনোভাবে ধরো, তাদেরকে তুমি প্রতিহত করো। কি বিস্ময়কর! নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে তিনি তো অনেক বড় আশিক রাসূল, আল্লাহর ওলি, তিনি বুঝতে পারলেন আমার নবীর স্বপ্ন এটা তো আর সাধারণ স্বপ্ন হতে পারে না, এটা তো বাস্তব। এটা কি বাস্তব? তিনি আর দেরি না করে প্রথমে 20 জনের একটি টিম নিয়ে, কথা বলেন কয়জন? 20 জনের একটি বিরাট টিম নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। সে সময় ইরাক থেকে মসজিদে নববীতে আসার জন্য সময় লাগতো প্রায় 1.5 মাস। কয় মাস? 1.5 মাস। তিনি এমন পরিশ্রম করে এমন দ্রুততার সাথে এসেছেন, মাত্র 16 দিনে মসজিদে নববী শরীফে পৌঁছে গেছে। কথা বলেন না কয়দিন? 16 দিন। গিয়ে মদিনার গভর্নরের সাথে কথা বলল। এখানে যেহেতু স্বপ্নের মধ্যে ওই 2 জন লোককে সহ দেখানো হয়েছে, এই 2 আসামি নুরুদ্দিন, হজরতে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে আর দেরি না করে তিনি কি করলেন? সবাইকে দাওয়াত দিলেন। বললেন যে বাদশাহ নুরুদ্দিন আসছে এখানে তিনি সবাইকে খানা খাওয়াবে। কিন্তু আসলে এখানে খানা খাওয়ানো মকসুদ না, মূলত কারা কারা আসে ওই 2 আসামিকে ধরাটাই মকসুদ। এখন সবাই খানা নিয়ে যাচ্ছে, সবাই খাবার নিয়ে যাচ্ছে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেখানে বসে আছেন পাশে, সবাই নিয়ে গেছে, কিন্তু ওই 2 জন লোককে পাওয়া গেল না। এবার সবাইকে মদিনার গভর্নর এবং আশপাশে যারা আছে তাদের গণ্যমান্য সবাইকে ডাকলেন। আচ্ছা আপনারা তো দেখলেন খাবার দাবার নিতে? বলে হ্যাঁ দেখলাম। বলে সবাই কি আসছে? বলে হ্যাঁ আসছে। বলে লিস্টে কি আছে আপনাদের মদিনা শরীফের এরিয়ায় কয়জন বসবাস করে? বলে হ্যাঁ আছে। সবাই কি আজকে আসছে? বলে সবাই আসছে। না আসে নাই যে এরকম কি কেউ আছে? হঠাৎ করে একজন ওখান থেকে কথা বলে উঠলো, বলে হ্যাঁ আসে নাই যে এরকম মাত্র 2 জন ব্যক্তি আসে, এরা মদিনা শরীফের বাসিন্দা না, এরা বাহির থেকে আসছে, আর এরা এত গরিব না। কথা বলেন এরা কি না? গরিব না। এরা আপনার এই খাবার এগুলো কোনো ব্যাপার না, এরা মানুষকে উল্টো খাওয়ায়। কথা বলেন এরা মানুষকে উল্টো খাওয়ায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে ওই 2 জন মানুষ খাবার না খাক, তারপর ওই 2 জন মানুষকে আমার একটু দরকার, একটু আমার সামনে নিয়ে আস। কিন্তু আসলে ওনার মাকসুদ হচ্ছে স্বপ্নে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লোককে দেখাইছে যে 2 লোক কষ্ট দিতেছে আমার নবীকে, ওই 2 লোক কিনে সেটা দেখাটাই হচ্ছে মূল মাকসুদ। কথা বলে না ঠিক নেবে? ঠিক, এটাই মূল মাকসুদ। বিভিন্ন কিতাবে, ইতিহাসের কিতাবে এই ঘটনা আসছে। বিশেষ করে একেবারে আপনি দেখবেন যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে এই ঘটনা আসছে। আর বহু কিতাব, ইতিহাসে অনেক কিতাব আসছে। যাক আমি সেদিকে যাচ্ছি না। শেষ পর্যন্ত ওই 2 লোক আসছে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দেখার সাথে সাথে চিনে গেলেন যে এই 2 শয়তানেই আমি দেখেছি, এবং এই 2 শয়তানেই আমার নবীকে কষ্ট দিচ্ছে। সাথে সাথে তিনি আর দেরি না করে তাদেরকে বললেন, তোমরা কোত্থেকে আসছো? বলে আমরা রোম থেকে আসছি। কেন আসছো? বলে আমরা একটু এখান থেকে ইলমে দ্বীন অর্জন করব, পাশাপাশি মদিনা শরীফে একটু ইবাদত রিয়াজত করব, বিশেষ ইবাদত। আমরা বছর খানেক এখানে একেবারে আমরা একটু ইবাদত রিয়াজত করতে চাই, বছর খানেক ইবাদত রিয়াজতের জন্য আমরা এখানে আসছি। বলে তাই? বলে হ্যাঁ। বলে তোমাদের রুম কোনটা? বলে আমাদের ওই তাঁবুতে আমরা থাকি। বলে আমাকে একটু নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো। আমার সেখানে গিয়ে দেখা যাচ্ছে কোনো আলামতেই নেই। কথা বলে না, সুরঙ্গের কোনো আলামত নাই।
তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে সুড়ঙ্গ দেখানো হলো আমাকে, এই লোক দুইটা তো খুঁজে পাইলাম, সুড়ঙ্গ কোথায়? শেষ পর্যন্ত সেখানে বিছনা আলগানোর পর দেখা যাচ্ছে সেখানে বিছনার নিচে যে চাটাই আছে, চাটাইয়ের নিচে তক্তা দিছে, আবার তক্তা যখন উল্টাইছে দেখা যাচ্ছে সেখানে বিরাট সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গ যাইতে যাইতে এক পর্যায়ে একেবারে ওই যে ইয়ার মধ্যে একেবারে রওজা শরীফের কাছাকাছি চলে গেছে। তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে হায় হায়, এই জালেমরা আমার নবীকে কষ্ট দিচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো কি চাও তোমরা? বলে হ্যাঁ, আসলে আমরা আসছি রোম থেকে, আমরা কোনো মুসলমান না, আমরা খ্রিস্টান, আমরা চাই নবীজির দেহ মুবারক সেদিকে নিয়ে অন্য কোথাও ফেলে দিব, যাতে করে উম্মত এবং নবীর সাথে কোনো কানেকশন না থাকে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। উম্মত থেকে যখনই নবীকে আলাদা করা হবে, সে সময় আমরা আমাদের যেই মাকসুদ, আমরা আমাদের যা ইচ্ছা তাই করতে পারবো। ততদিন পর্যন্ত শয়তানের কার্যক্রম ততদিনই বাস্তবায়ন করা সহজে সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত উম্মতের সাথে নবীর কানেকশন থাকবে। নবী থেকে উম্মত যদি আমরা পৃথক করে দিতে পারি, তখন আমরা আমাদের কুফরিয়ত, আমরা আমাদের নেফাকিয়ত যেখানে ইচ্ছে সেখানে আমরা প্রচার প্রসার করতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে সেদিন সেখানে তাদেরকে হত্যা করা হলো, এবং মদিনা শরীফের চতুর কিনারে সীসা ঢালাই করে দেয়া হলো, যাতে করে ভবিষ্যতে এই জাতীয় পদক্ষেপ কোনো জালেম যেন গ্রহণ করতে না পারে। আমি আপনাদেরকে কি বলতে চাই, আজকেও দেখবেন আমাদেরকে একদল বারবার নবী থেকে পৃথক করতে চায়। কথা বলে না ঠিক নেবে ঠিক? বারবার বলতে চাই নবী থেকে আমাদেরকে বারবার পৃথক করতে চায়। তারা বারবার আমাদেরকে বলে যে নবীর কাছে যাইও না, নবীর কাছে চাইও না, নবীর কাছে নবীর রওজায় যাওয়ার দরকার নাই, নবী মরে গেছে, নবী মরে গেলে মাটির সাথে মিশে গেছে, অন্য 10 জন মানুষ যেমন নবীও তেমন, ইত্যাদি ইত্যাদি বলে মোটামুটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসাটা বারবার আমাদের হৃদয় থেকে খায়জেক করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, এরকম হয় কি হয় না? সুতরাং এটা তাদের একটা বিরাট মাকসুদ। সেই মাকসুদ কি? তারা চায়, এই মুনাফিকরা চায় আমরা যেন নবী থেকে দূরে সরে যাই। কারণ নবী থেকে যতদিন আমরা উম্মতেরা যতদিন নবীর কাছে থাকবো, ততদিন পর্যন্ত মুনাফিক তাদের মুনাফিকি করে কোনো কিছু করতে পারবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, বলে যেই ব্যক্তি আমি রাসূলের কবর শরীফ জিয়ারত করবে, তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার নবী বারবার জিয়ারত করতে বলে, আর তারা বলে যে জিয়ারত করার দরকার নাই। আমার নবী বারবার আমার নবী রওজায় আথারে যাইতে বলে, তারা বলে যে এটা হজের অংশ নয়, সেখানে যাওয়ার কোনো দরকার নাই। তার মানে কি? তার মানে হচ্ছে তারা যদিও নামে মুসলমান কিন্তু আসলে মুনাফিক। কথা বলেন, আসলে কি? মুনাফিক। আর মুনাফিক চাই আমাদের অন্তর থেকে যেন ইশকে রাসূল চলে যায়। মুনাফিকরা চায় আমাদের সাথে নবীর সম্পর্কটা যেন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমরা এবং নবীর সাথে যেন দূরত্ব তৈরি হয়ে যায়। তখন তাদের নিফাকিয়ত প্রচার প্রসার করতে পারবে। তাই মুসলমান বড় সতর্ক থাকতে হবে। খুবই ফিতনা ফেসাদের যুগ চলছে, খুবই ভয়ঙ্কর ফিতনা ফেসাদের যুগ চলছে। আমি অত্যন্ত পরিতাপের সাথে বলছি, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এক নব্য দাজ্জালের বক্তব্য শুনে আমি আরো রীতিমতো আশ্চর্য হলাম। এক দাজ্জাল বলতেছে কোরআনে নাকি অনেক জাল আয়াত আছে, এমনকি সূরা বুরুজ নামে আল্লাহর কোরআন একটি সূরা আছে, এই সূরাটা নাকি জাল সূরা। এটা নাকি কেউ নাকি কোন সাহাবীরা নাকি এটা জাল করে নিজের থেকে ঢুকাইছে। এভাবে অনেক বক্তব্য। এগুলো আমি আপনাদেরকে বলতেছি কারণ সবাই আপনারা মাশাআল্লাহ ফেসবুকের সবাই এক একজন আলেম, ফেসবুকের আলেম আর কি। সুতরাং এই মুহূর্তে যদি এগুলো আমরা আপনাদেরকে না বলি, তাহলে আপনাদেরকে কে বলবে? অনেকে বলবেন এগুলো বলার দরকার কি?
কোনটা বলবো? এগুলো যদি না বলি তাহলে আপনারা কিভাবে ইমানের পাহারা দিবেন? শুধু নামাজের কথা বলবো, শুধু রোজার কথা বলবো, শুধু হজ যাকাতের কথা বলবো, তো সূর্যে আসি কোন দিক থেকে ঘরের সামান নিয়ে যাবে, সেটা আমাকে বলতে হবে না? কথা বলে না, হওয়া বলা দরকার আছে না নাই? এই জন্য আমি বলতেছি, এই জন্য এখন ফেসবুকের যুগ, যেই সেই শাইখের বক্তব্য শুনে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা দেখে পাগল হয়ে যায় না, বাসার স্মার্টনেস দেখে পাগল হয়ে যায় না। ভাই, ঈমান আমল মজবুত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমল কি রাখতে হবে? মজবুত রাখতে হবে। আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটল অবিচল থাকতে হবে। ধোঁকাবাজদেরকে চিহ্নিত করতে হবে, ধোঁকাবাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের ঈমান আমল যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও যেন হজ্জে বাইতুল্লাহ নসিব করে। আল্লাহ যেন আমাদেরকে বারবার মদিনায় তয়বা সোনার মদিনার জিয়ারত নসিব করেন। মনে কান্দে একবার যেতে সোনার মদিনায়, দিলে কান্দে একবার যেতে, কি করে যায় কিভাবে যায়, কি করে যায় কিভাবে যায়, যাওয়ার সম্বল নাই, মনে কান্দে একবার যেতে। সবাই বলেন মনে কান্দে একবার যেতে। কত জন যায় দলে দলে, কত জন যায় শতবার, হত বাগারে ভাগ্যে তাহা জুটিল না একটি বার। আল্লাহ তোমার বন্ধুর দরবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার, আমার কি তকদিরে নাই, মনে কান্দে একবার যেতে। বলেন দিল কান্দে একবার যেতে। সবাই বলেন আমিন।